হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্রাদার্স ডেইলি ব্লগস থেকে আমি রিফা তারা আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল সুন্দর একটি ব্লগ ভিডিও। আসলে সবার জন্মদিন বা ম্যারেজ ডে সবার কাছেই স্পেশাল। বছরে একটা বা দুইটা দিনই সবাই একটু আনন্দ ফুর্তিতে কাটায়, কিন্তু বাচ্চাদের নিয়ে তেমন সময় সুযোগ হয়ে ওঠে না কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও টাইম স্পেন্ড করা। যেহেতু সেপ্টেম্বরের 7 তারিখে আমার জন্মদিন ছিল, ইনসাফের আব্বুর ব্যস্ততা আর বাচ্চাদের নিয়েও সময় দিতে পারতেছিলাম না। এই তো সময় সুযোগ করে তার থেকে ট্রিটটা আদায় করেই নিলাম। বোর জন্মদিন বলে কথা, টুকটাক টাকা পয়সা খরচ না করলে কেমনই দেখায়। শত ব্যস্ততার মাঝে একটু ঘোরাফেরা করতে যাওয়া, এই আর কি। আমার ইনসাফ বাবা তো অলওয়েজই খুশি যখন সে ঘুরতে যায়, ঘোরার একটা মুড আলাদাই থাকে তার মধ্যে। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম সুমি টাওয়ারে বুফেতে ডিনারের জন্য। ইনসাফ, আমি, ইনসাফের আব্বু আর আমার এক চাস্তো ভাই ছিল সোহাগ, ও দেশ থেকে আসছে, ওরও নিয়ে আসলাম। বুফে লাঞ্চে চলে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কি আইটেম ছিল, খাবারের মান কেমন ছিল, ভিতরের ডেকোরেশন কেমন ছিল, আপ্যায়নের স্টাইল কেমন ছিল, সব কিছুই দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্রাদার্স ডেইলি ব্লগসের রিফা তারার পাশেই থাকুন। অন্য বুফেতে কয়েকবারই খাওয়া হয়েছে, কিন্তু এই বুফে লাঞ্চে ফার্স্ট টাইম আসলাম 1 নম্বর ব্রাঞ্চে। মাশাআল্লাহ, খাবারের মান খুবই ভালো ছিল। আমার কাছে খাবারের টেস্টগুলো খুবই ভালো লাগছে। ওরা ডেজার্ট আইটেমগুলোতে মিষ্টির পরিমাণ খুবই কম দিছে। তারপরে খাবারের স্বাদ, টেস্ট, তারপর আপনার ঝালের পরিমাণটাও পরিমাণ মতোই ছিল। বেবিরাও খেতে পারছে আরামসে। সব কিছুই মোটামুটি ভালো ছিল, কিন্তু একটু টাইমলি যাওয়া লাগে বুফেতে। সন্ধ্যার পরপর গেলেই সবচেয়ে বেস্ট হয়, যেহেতু 7টা থেকে 10টা পর্যন্ত ডিনারের টাইম থাকে। 100+ আইটেম ছিল, পার জন 700 করে ছিল। মানে অ্যাডাল্টের জন্য ছিল 700 করে, আর 3+ বেবিদের ছিল। 3+ থেকে 6+ পর্যন্ত বেবিদের হাফ করে ছিল, মানে 350 করে। সব কিছুই ভালো ছিল। সার্ভিংয়ের স্টাইলগুলোও ভালো ছিল, আপ্যায়নের স্টাইলও ভালো ছিল। ওদের ফার্স্ট টাইম বুফে খাচ্ছে। আপনাদের আমি একটু র্যান্ডমলি বলে দিচ্ছি কি কি ডিশ ছিল, কি কি আইটেম ছিল। টুকটাকের মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু 100+ আইটেম, সবগুলো একসাথে বলা পসিবল না এইটুকু ভিডিওর মধ্যে। ক্র্যাবস আইটেমটা মানে ডিশটা ছিল খুবই মজার। যেটা একটু রান্না করা ছিল সেটা একটু সফট ছিল। ইনসাফও খুব মজা করে খেয়েছে, বারবারই সেটাই চাচ্ছে, ক্র্যাবস দাও আম্মু। কিন্তু যেটা ফ্রাই করা ছিল সেটা একটু হার্ড ছিল, সেটা খাওয়া একটু কষ্টকরই ছিল। আর মেয়েরা যারা সাজুগুজু করে যান তাদের জন্য তো আরও হার্ড, শক্ত জিনিস খাওয়া। তারপরও আমার ইনসাফ বাবা তৃপ্তি সহকারে সেই ক্র্যাবসই বেশি খেয়েছে। আর সবচেয়ে বেশি আইটেম ছিল, চাইনিজ আইটেমগুলাই বেশি ছিল। আর আরেকটা জিনিস নতুন দেখলাম এখানে, হান্ডি বিফটা ছিল, খুবই ইয়ামি ছিল সেই ডিশটা, একদম গরম গরম ছিল। আর সব টাইপের 3 থেকে 4 টাইপের মধ্যে স্যুপ ছিল। তারপর মিষ্টি আইটেমও অনেকগুলো ছিল, ফিরনি থেকে শুরু করে আপনার কয়েক ফ্লেভারের কেক, পুডিং, তার ড্রিঙ্কসও ছিল 3 থেকে 4 আইটেমের মতো। আর ইনসাফ বাবু মাশাআল্লাহ ভালোভাবে খেতে পারছে, তার কোনো ঝালই লাগে নাই, বাচ্চাদের জন্য পারফেক্ট ছিল। আর মেয়েদের জন্য স্পেশাল একটি খাবার ছিল, যেটা সবাই খাওয়ার জন্য সবসময় পাগল থাকে। মানে সপ্তাহে 1বার বা 2বার হোক, কেউ যদি পারে প্রতিদিন হলেও 1বার হলেও খেতে চায়। যেমন আমরা কলেজ লাইফ, স্কুল লাইফে প্রতিদিনই খেতাম, সেই আইটেমটাও পেয়ে যাবেন, ফুচকা প্লাস চটপটি। আরেকটা আইটেম ছিল, যারা চিংড়ি লাভার্স তারা অবশ্যই এসে ট্রাই করবেন চিংড়ি ফ্রাইটা।
আমার কাছে খুবই মজা লাগছে, কিন্তু দেখতে কিন্তু চিংড়ির মতো লাগেইনি। যে কোনো মানুষই প্রথমে ভাববে যে একটা চিকেন ফ্রাই, খেলেই বুঝতে পারবেন এটা চিংড়ি ছিল, কিন্তু আসলেই খুবই মজা ছিল। সবগুলা ডিশের মধ্যে আমার এটাই বেস্ট মনে হয়েছে। ভিতরের ডেকোরেশনও খুবই সুন্দর ছিল। আপনার যারা ছোটোখাটো পার্টি করতে চান, জন্মদিন বা ম্যারেজ ডে, অনায়াসে আসতে পারবেন, খুবই মজা হবে একসাথে আসলে। গান বাজনারও ব্যবস্থা ছিল, বাবুরা আসলে খুবই খুশি হবে। জাঁকজমকপূর্ণ সবই ছিল, বিয়ের অনুষ্ঠানের মতোই। এখানে 100+ আইটেম 700-র মধ্যেই উপভোগ করা যায়। বাট এইখানে তারা একটি টেকনিক্যালি জিনিস করছে, সেটা হচ্ছে আইসক্রিম পাগল যারা, বা বাবুরা তো সবসময় আইসক্রিম পাগল একটু বেশি হয়, বাবুরা যেটা চায় ওটা না দিয়েও পারা যায় না। তারা সেই জিনিসটা একটু টেকনিক্যালিভাবে রাখছে, মানে আইসক্রিমটা পেমেন্ট করতে হয় আলাদাভাবে, পার কাপ প্রতি 100 করে রাখে। যে যেই ফ্লেভার খায় বা 2-3 ফ্লেভার একসাথে মিক্সড করেও দেওয়া হয়। আমার ইনসাফ বাবু তো সবসময় আইসক্রিম পাগলা, তার শত খাবারের ভিড়েও তার আইসক্রিম চাই কেয়ার করার, যেই কাজ সেই কথা। বাবুর জন্য আইসক্রিম কিনা হলো আলাদাভাবে, কিন্তু ওইটা যেই কিনতে চান বা যেই আসেন এক্সট্রাভাবে পেমেন্ট করেই খেতে হবে। এটা লক করা থাকে, ওদের বললে ওরা আলাদাভাবে এটা করে দেয়। ছোটোখাটো প্রোগ্রামের জন্য বুফে আসলেই বেস্ট। ফ্রেন্ড সার্কেল বলেন, ফ্যামিলি বলেন, সবাইকে নিয়ে একসাথে আসা যায়, মনোরম পরিবেশ, শান্তিপূর্ণভাবে খাওয়া যায়, এই আর কি। সব কিছু একসাথে ভিডিও করা পসিবল হয়নি, যেটুকু পারছি আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করা, এই আর কি। ফ্রাইড রাইস ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, তারপরে কলিজা ভুনা ছিল, আলু দিয়ে কলিজা ভুনা ছিল, তারপরে রাইস ছিল, তারপরে নর্মাল ভাত ছিল। সব কিছুই মোটামুটি ছিল, যে যেটা খেয়ে অভ্যস্ত আর কি। তারপর চিকেন ভেজিটেবল ছিল 2 আইটেমের, আর অনেকগুলা সালাদ আইটেম ছিল, এক একটা এক এক টাইপের করে বানানো, সবগুলাই মজার ছিল। আমি মোটামুটি সবগুলাই খাওয়ার একটু একটু করে ট্রাই করছি, সবগুলো পসিবল না হলেও যতটুকু পারছি আর কি। সালাদ সবজিটা বেশি খাওয়া হয়, মাংস অতিরিক্ত খেলে যেহেতু প্রেশার বা হাই প্রেশার, গরমটা একটু বেশি লাগে সবারই সচরাচর। আর অক্টোপাস আমি তেমন একটা পছন্দ করি না, খাই না বললেই চলে, কিন্তু আমার ইনসাফ বাবার রিকোয়েস্টে না বুঝেই খেয়ে ফেলা হয়েছে আর কি। সবাই হাসতে হাসতে শেষ। আম্মু তুমি খাও, আমি নিচের দিকে তাকায় খাইতেছি, সে যে আমার এই অক্টোপাস খাওয়াইতেছে আমি খেয়ালই করি নেই, কামড় দেওয়ার পরে বুঝতেছি। এই আর কি, মজার স্মৃতিগুলো টুকটাকভাবেই ভিডিওতে ক্যাপচার করে নেওয়া আর কি। ডেজার্ট আইটেমগুলোও খুব মজার ছিল, চিনির পরিমাণটা কম হওয়াতে সবগুলোই টুকটাক করে ট্রাই করা গেছে, খাওয়া গেছে। বেশি চিনির পরিমাণ হলে, মিষ্টিটা বেশি হলে খাইতে তেমন একটা ভালো লাগে না। যারা মিষ্টির পরিমাণটা বেশ কম খান তাদের জন্যই বেস্ট। আর ইনসাফ বাবু তো চাউমিনটা খুবই পছন্দ করছে, চাউমিন ছিল, পাস্তা ছিল, ড্রাগনের জুস ছিল, অরেঞ্জ জুস ছিল, তারপরে কোকাকোলা ছিল, নর্মাল পানি তো আছেই, আর অন্য আইটেমও ছিল অনেকগুলা, সব একসাথে বলা পসিবল হচ্ছে না। বারবিকিউ ছিল, তারপর গ্রিল ছিল। মোটামুটি সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে খাওয়ার পর এদের 700 টাকার মধ্যে বেস্ট বুফে। আসলেই এখন হয়তো হিউজ পরিমাণ বুফে হয়েছে অনেক জায়গায়, কোথাও 600, 650, বা আগে মোটামুটি রেঞ্জ বেশি ছিল, 800, 850, 900-র মধ্যেই। এখন অনেকগুলো হয়ে যাওয়াতে হয়তো 500 থেকে 600-র মধ্যেও পাওয়া যায়, কমার বেশি। কিন্তু 700 টাকার মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে আসলেই খাবারের মানগুলো ভালো ছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন, যেহেতু এতগুলা খাবার একসাথে খাওয়া কম সময়ে পসিবল না। 7টা বা 7:30টার দিকে চলে আসলে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগায়া আস্তে আস্তে খেলে হয়তো মন ভরে খাওয়া যাবে, এ আর কি।
ভাই অনেকে আবার মনে করেন না যে বুফেতে মনে প্রথমেই গেল, খাবারের স্টাইল কেমন। আসলে বাবুরা মজা করতেছে, সব কিছু মিলায় আমরা হাসির মধ্যেই ছিলাম, ফানি মুহূর্তগুলো এনজয় করতেছি এই আর কি। অনেক নেগেটিভ মাইন্ডের মানুষ আছে, এক এক রকমের কমেন্টস করে হয়তো বা তারা মনে করতেছে যে কীভাবে কী করতেছে, খাইতেছে, এগুলো আবার ভিডিও করা লাগে। আসলে ব্লগ মানেই তো এগুলা, সব জায়গায় সচরাচর এভাবেই ভিডিও করা হয় আর কি, সব কিছু ফলো করে করা টুকটাকভাবেই। যেহেতু সবসময় আমরা রেগুলার ব্লগ করি না, টুকটাক ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনসাফ বাবু যেহেতু ছোট, সে একটু ফানিভাবেই খাওয়ার স্টাইলগুলো মানে ভিডিওতে ক্যাপচার করতেছে, আমিও সাথে সাথে তার জয়েন দিলাম। বাবার মজার মুহূর্তগুলো ভিডিও করতেছি। সে আবার পরে চেক করে, আম্মু তুমি কেমন ভিডিও করলা ওইটা দেখাও তো। বাবুদের মন রক্ষা করার জন্য টুকটাকভাবেই শট নেওয়া আর কি। এই যে এখানে দেখেন শেষ মুহূর্তে বিফ হান্ডিটা একদমই ফিনিশ। আর এখানে স্যুপের আইটেম ছিল 3 আইটেম, থাই স্যুপ ছিল, তারপরে ভেজিটেবল স্যুপ ছিল। স্যুপগুলো একদম গরম ছিল, খেতেও খুবই ভালো লাগছে। এই যে এইখানে আপনাদের লোভনীয় স্বাদের ফুচকাটা ট্রাই করা হয়নি হিউজ পরিমাণ খাওয়ার মধ্যে, যেহেতু ফুচকা সবসময় খাওয়া হয় কম আর বেশি। আর এই তো এখানে 3 থেকে 4 আইটেমের মধ্যে ফিশ ফ্রাই ছিল। শেষের মুহূর্তে ভিডিওটি করা শেষ পর্যায়ে আর কি। টোনা ফিশ ছিল, তারপরে তেলাপিয়া ফিশ ছিল, অক্টোপাস আর 2-3 আইটেমেরও ফিশ ছিল। সামুদ্রিক ফিশগুলো মজারই ছিল, আমি টোনা ফিশটা ট্রাই করছি। আর এইখানে আমার বাবা মনের সুখে আইসক্রিম খাচ্ছে আর সব কিছু পরিদর্শন করতেছে। সে তো মহা খুশি আজকে এসে, যেহেতু সালাফি নাই, তার ডিস্টার্বর মানুষও নাই। সালাফি যদি সবসময় তাকে ডিস্টার্ব করে, সালাফিরে না আনলে একটু খুশিও হয়, তারপরে আবার সালাফিরে মিসও করে, আম্মু সালাফিরে আনলে ভালো হইতো। আবার সালাফি যেহেতু তারা ডিস্টার্ব করতেছে না, মনের সুখে ঘুরতে পারতেছে, সেই ফিলটাও করতে পারে। বাপ ছেলের সুন্দর কিছু মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তার তো স্থিরতাই নাই, সব দিকে ঘুরে ফিরে দেখতে চাইতেছে। বাবার বাপ ছেলের কিছু স্মৃতিময় মধুর ভিডিওগুলো আমি ক্যামেরাতে বন্দি করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়, শান্তিময় হয়, বাচ্চাদের নিয়ে যদি সবসময় শান্তিমতো থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, সুস্থ সবলভাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরও ভিডিও মেক করতে পারবো। বাবুদের দুষ্টমিষ্ট ভিডিওগুলো দেখতে হলে ব্রাদার্স ডেইলি ব্লগ সাবস্ক্রাইব করবেন। মানুষের ডেইলি লাইফে কি হয়, কোথায় যায়, ঘুরতে যাওয়া, সব কিছুই হুটহাট করেই হয়। বেবিদের নিয়ে সব সময় অগ্রিম প্ল্যান করে রাখা হয় না যে এই জায়গায় যাব 1 মাস বা 15 দিন আগে। যেহেতু বেবিরা খুবই দুষ্ট টাইপের, তারা তেমন একটা বড় হয়নি। ইনশাল্লাহ যখন একটু বড় হবে সুন্দরভাবে ভিডিও মেক করার চেষ্টা করব আপনাদের জন্যই। এই তো ভিডিওটি এই পর্যন্তই, শেষের দিকে। আবার কখনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে অন্য এক সময়। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর এইখানে আমার লক্ষ্মী বাবা আব্বু আম্মুর স্টাইল শিখাই দিতেছে। বাবা তুমি এমনে দাঁড়াও, আম্মুর সাথে ভালোবাসার ছবি তোলো। তার পাকনা কথাগুলো আসলেই মজার লাগে, হাসি পায় প্রচুর। আমাদের লাভ মোমেন্টসগুলো উপভোগ করতে থাকুন, বাপ ছেলের ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ব্রাদার্স ডেইলি ব্লগসের পাশেই থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।